সুনহেরা সফর উইথ জলি এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যখন একটা বাচ্চা ধরুন বদমাইশি করছে, তখন বড়রা বলে না যে রক্তে আছে এরকম, বাবা করেছে ও করছে। আবার কোনো একটা বাচ্চা যখন খুব ভালো রেজাল্ট করে পরপর, তখন এটাও শোনা যায় রক্তের ধারা যাবে কোথায়, মানে খারাপ হলেও রক্ত, ভালো হলেও রক্ত। আমার একজন জানা এক ভদ্রলোক আছেন যিনি ৮০ বার রক্তদান করেছেন। হয়তো এরকম অনেকেই আছেন, আমি তাকে চিনি বলে তার কথাটা উল্লেখ করলাম। এই রক্ত এবং এর সঙ্গে জড়িত একটা রোগ নিয়ে আজকে আমরা এই এপিসোডটা সাজিয়েছি। এই এপিসোডটা সাজানোর একটাই উদ্দেশ্য, যাতে কিছু মানুষের যারা দেখবেন তাদের মধ্যে অন্তত কিছু সচেতনতা যেন বাড়ে। 2000 সালে আমরা একটা সংগঠন তৈরি করব, সেটার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আমি যেহেতু ওয়ালস হাসপাতালের বিপরীতে থাকতাম, সেই সময় দেখতাম যে অনেক থ্যালাসেমিয়া শিশুরা আসছে, ব্লাড নিচ্ছে, আবার চলে যায়। এই শিশুদের একমাত্র ঘোরার তীর্থস্থান হচ্ছে ওয়ালস হসপিটাল, সরকারি যে কোনো হসপিটাল। আর পথ্য হিসেবে শুধুমাত্র রক্ত, এছাড়া দুটো প্রত্যেকদিনের ওষুধ। তন্নিশা গুই, তাকে দেখেছিলাম হাতটা ভেঙে ওয়ালস হাসপাতালে এসছে তার বাবার সঙ্গে। তারপরে যখন জানলাম সে থ্যালাসেমিয়া পেশেন্ট, তারা আরও কিছু তাদের প্রয়োজন আছে, ধীরে ধীরে আমি একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করি। অ্যাসোসিয়েশন অফ ভলেন্টারি ব্লাড ডোনার্স ওয়েস্ট বেঙ্গল, এই একটা সংস্থা আছে, তারা সোশ্যাল ওয়ার্কের উপরে অনেকগুলো কোর্স করায়। 3 দিনের একটা সার্টিফিকেট কোর্স হয়, সোশ্যাল ওয়ার্ক অফ ব্লাড ডোনার মোটিভেশন অ্যান্ড রিক্রুটমেন্ট, সমাজসেবায় রক্তদাতা সংগ্রহ এবং উদ্বুদ্ধকরণ। এটার উপরে আবার ডিপ্লোমা কোর্স হয় যাদবপুর ইউনিভার্সিটিতে, তারপরে ফ্যাকাল্টি কোর্স হয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যখন আমরা ডিপ্লোমা কোর্সটা করি, ডিপ্লোমা কোর্সের একটা রুলস ছিল যে নতুন করে কোনো একটা রক্তদান শিবির করতে হবে। আমার বাবার মৃত্যুদিন উপলক্ষে জুন মাস 4 জুন, সে বছরটা আমার কাছে যেন একটা দাগ কেটে গেছিল যে যদি বাবার মৃত্যুদিন উপলক্ষেই আমরা যদি রক্তদান শিবিরটা শুরু করা যায়। 2000 সালের 4 জুন সেদিনকার প্রথম আমরা রক্তদান শিবির করে সংগঠনে শুরু করেছিলাম। ধীরে ধীরে আজ 25টি বছর এসে পদার্পণ করলো। এই 25 বছরের মধ্যে আমাদের সংগঠন বোধহয় পৃথিবীর যে কোনো প্যাথেটিক সংগঠন যেগুলো আছে তাদের মধ্যে একটি আমাদের সংগঠন। প্রত্যেক বছরই একটা কিংবা দুটো এরকম থ্যালাসেমিয়া শিশুদের আমরা হারাতে দেখছি। আমরা চেষ্টা করি যে এই থ্যালাসেমিয়া শিশুদেরকে কিভাবে আরো বেশি সূর্যোদয় দেখাতে পারবো। আমাদের কাছে কাজটা হচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই থ্যালাসেমিয়া রোগটাকে দূর করতে পারবো। তা আমরা এইভাবে যদি প্রত্যেকটা মানুষের কাছে এই মেসেজটুকুন দিতে পারি যে একটা হচ্ছে থ্যালাসেমিয়া স্ক্রিনিং টেস্টিং করা, এটাও যেমন একটা প্রয়োজন আছে, সঙ্গে সঙ্গে প্রয়োজন আছে থ্যালাসেমিয়া শিশুদের জন্য রক্ত সংগ্রহ। আমি রমেশচন্দ্র দেব স্মৃতিরক্ষা সমিতির সঙ্গে দীর্ঘ 2 দশক ধরে যুক্ত রয়েছি। 2000 সালের জুন মাসে এই সংস্থা তার পথ চলা শুরু করে। আমি 2004 সালের মার্চ মাসে বসন্ত উৎসব অনুষ্ঠান থেকে এনাদের সঙ্গে পথ চলা শুরু করেছিলাম। আসলে ওই বসন্ত উৎসবে একজন থ্যালাসেমিয়া রোগী, মিষ্টি ছোট্ট ফুলের মতন মেয়ে দিশা, তার মা আমার হাত ধরে বলেছিল এদের জন্য কিছু করতে হবে। সেই থেকেই আমার এনাদের সঙ্গে পথ চলা। আমি আস্তে আস্তে জানতে পারি যে আসলে এই রোগটা কি, এবং এই রোগীদের যে একমাত্র পথ্য হলো রক্ত, সেটাও জানতে পারি। তাই রক্তদান আন্দোলনের সঙ্গেও তখন থেকেই আমার সরাসরি যোগাযোগ। থ্যালাসেমিয়া রোগটা আসলে একটা জিন ঘটিত রোগ। এটা কিন্তু রক্তবাহিত কোনো রোগ নয়। বিয়ের আগে তাই প্রত্যেকটা মানুষের উচিত জোটক বিচার করানোর থেকেও রক্তের
পরীক্ষাটা করিয়ে নেওয়া, যেটাতে থ্যালাসেমিয়ার বাহক নির্ণয় করা যায়, সেটা করিয়ে নেওয়া। পাত্রপাত্রী উভয়ই যদি থ্যালাসেমিয়ার বাহক হন, তাহলে চেষ্টা করবেন সেই সম্বন্ধে না যেতে। কিন্তু যদি সেটা একান্তই না হয়, সম্ভব না হয়, সেক্ষেত্রে আরো অনেকগুলি পথ আছে। সেগুলো আমাদের সংস্থার যারা সিনিয়র আছে বা যারা বিভিন্ন এই বিষয়ে পারদর্শী ডাক্তারবাবু রয়েছেন, তারা আপনাদের গাইড করে দিতে পারবেন। কিন্তু অবশ্যই এই রক্তে থ্যালাসেমিয়া বাহক নির্ণয় পরীক্ষাটা করিয়ে নিতে হবে। আর যেসব শিশুরা ইতিমধ্যে এই পৃথিবীতে এসে গেছে এই রোগের জিনকে সঙ্গে নিয়ে, তাদের জন্য কিন্তু রক্তের একান্তই দরকার। এবং সেই কারণের জন্য আমরা যারা সুস্থ সবল মানুষ, তারা কিন্তু বছরে পুরুষরা 4 বার এবং মহিলারা 3 বার রক্ত দিতে পারে, যদি তাদের বয়স 18 থেকে 65-র মধ্যে হয়। হ্যাঁ, ঠিকই শুনেছে, 65। কারণ আগে আহ রক্ত দেওয়ার সবথেকে যে ঊর্ধ্বসীমা সেটা 60 ছিল, এখন সেটা 65 হয়ে গেছে। আর ওজনটা হতে হবে কমপক্ষে 45 কিলো। এছাড়াও কিছু রেস্ট্রিকশন থাকে রক্ত দেওয়ার ক্ষেত্রে, সেটা তো ডাক্তারবাবুরা বলেই দেবেন। কিন্তু এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আরো কিছুদিন সুস্থ সবল থাকার জন্য এই থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত বাচ্চাদের কিন্তু রক্তের একান্তই প্রয়োজন। আমার থ্যালাসেমিয়া রোগটি 2 বছর বয়সে ধরা পড়ে। তারপরেই একটা দাদা সূত্রে আমি এইখানে এই সেন্টারে আসি। সেই জন্য নান্টু মামার সেন্টারে এতদিন ধরেই আমি আছি। আমার 15 বছর বয়স এখন। তারপর আমি এখান থেকে খুব সাহায্য পাই, মানে ওষুধপত্র। আমি এই সংস্থায় 13 বছর ধরে যুক্ত। আমি একজনের সূত্রে নান্টু কাকার সাথে পরিচিত হই। আমার 1.5 বছর বয়স থেকে থ্যালাসেমিয়া আছে। এখন এখান থেকে নান্টু কাকা অনেক সাহায্য করেন, ওষুধ পাই। পুজোর সময় আমাদের নতুন জামা কাপড় দেন, ঘুরতে নিয়ে যান, পিকনিক করে। 1.5 বছর বয়স থেকে ব্লাড নিচ্ছি, তবে এখন বছরে নিই। 7 বছর আসছি, ওষুধ পাই। তারপর কখনো ব্লাডের প্রয়োজন হলে কাকুরা ব্লাডের ব্যবস্থা করে দেয়। সবকিছুটাই সুবিধা পাই, সুবিধা সুযোগ এখানে এলে আমি সবটাই পাই। তার সাথে আনন্দও পাই, মজাও পাই। তো এখন আমার ব্লাড নিতে হয় না। আমি এখানে নান্টু মামার সাথে যোগাযোগ, আমার 18 বছর হয়ে গেল। এখানে প্রতি মাসে এখানে ওষুধ দেওয়া হয়, সমস্ত সুযোগ সুবিধা। কোনো রকম কোনো ব্লাড পরীক্ষা বা কোনো কিছু, মানে ওয়ালস হসপিটালে বা কোনো কিছু ব্লাড নিতে যাওয়া, সেখানে হয়তো কোনো কিছুতে আটকে যাওয়া, সেসব দিক দিয়ে নান্টু কাকু আমাদের খুবই সহযোগিতা করে থাকেন। আমি নান্টু মামার সংস্থায় প্রায়, তখন আমার বয়স 10 বছর, তখন থেকে যুক্ত আছি। আর তখন আমাকে তো ওষুধ কিনে খেতেই হতো। আর নান্টু মামার সংস্থায় আসার পর থেকে এই ওষুধ কেনাটা আমার বন্ধ হয়েছে। এখানে একটা সেভ হয়েছে আমাদের। আর ব্লাড তো আমাকে নিতে হতো তখন প্রথম। এখন ব্লাড আমার নিতে হয় না। মাঝে মাঝে নান্টু মামা আমাদের ঘুরতেও নিয়ে যায়, যাতে আমাদের মনটা ভালো থাকে। আমার 2.5 মাস বয়স থেকে থ্যালাসেমিয়া ধরা পড়েছে। আর এইখানে নান্টু কাকুর সাথে আলাপ হয়েছে। এখান থেকে অনেক কিছু আমার নান্টু কাকু হেল্প করে, ওষুধপালা পাই। তারপরে হচ্ছে আমাদের যখন ব্লাড থাকে না, তখন ব্লাড জোগাড় করে দেন। আমার বয়স 13 আর আমি এখন ক্লাস 8-এ পড়ি। পড়াশোনা ঠিকঠাক হচ্ছে? হ্যাঁ। আর পড়াশোনা ছাড়া আর কি করো? পড়াশোনা ছাড়া নাচ শিখি। আমি এখান থেকে 2 বছর 7 মাস থেকে আসছি। আমার এখন বয়স 19 বছর। এখানে এসে বিভিন্ন রকম সাহায্য পাই, ওষুধগুলোও পাই। এবার নান্টু কাকু ঘুরতে বেড়াতে সবই নিয়ে যায় আনন্দের জন্য। 16 বছর বয়সে থ্যালাসেমিয়া ধরা পড়েছিল। তারপর থেকে আমি ওষুধ চলতো, আমার ব্লাড চলতো না, লাগতো না। তারপর দাদাদের এক সংস্থায় আসলাম। এখানে 12 বছর হলো ওষুধ নিচ্ছি। এখন আমি কাজকর্ম করি, কলকাতা ডেলি প্যাসেঞ্জার করি, জুয়েলারি লাইন কাজ করি। 2 বছর বয়সে আমার ধরা পড়েছে থ্যালাসেমিয়া। এখন আমার বয়স 22 বছর। আমি রক্ত এখন আগে যেন মাসে মাসে নিতে হতো, এখন
6 মাস 3 মাস 5 মাসের ছাড়া ছাড়া নেই। এখন ওষুধ খেয়ে মোটামুটি ভালোই আছি। ওর 3 বছর বয়সে ধরা পড়ে, 7 বছর বয়স থেকে ব্লাড দিতে হয়। আর এইখানে আমি ছেলের যখন 6 বছর বয়স তখন থেকে আসছি, এখন ছেলের 12 বছর বয়স। ও ক্লাস 7-এ পড়ে। হ্যাঁ, ও আঁকা, আবৃত্তি, পড়াশোনা সবই ভালো করে। বিয়ের আসরে এই অভিনব উদ্যোগ কেন? এখন গরমকাল, চারিদিকে ব্লাডের ভীষণ রকম ক্রাইসিস এই গরমকালে। তো আমরা চাইছি যে এই বিয়ের আসর থেকে সবার মাধ্যমে বার্তা ছড়িয়ে যাক, যাতে আরো রক্তদান শিবির হয়, চারিদিকে রক্তের চাহিদা কিছুটা হলেও কমে। আর একটা বড় ব্যাপার সেটা হলো থ্যালাসেমিয়া বাহক নির্ণয়ের পরীক্ষা, যেটা আমরা চাইছি বিয়ের আগে পাত্র পাত্রী দুজনেই এই বাহক নির্ণয়ের পরীক্ষা করুন এবং একটা সুস্থ জীবন পান, যাতে আর কোনো থ্যালাসেমিয়া শিশুর জন্ম না হয় এবং একটা থ্যালাসেমিয়া মুক্ত পশ্চিমবঙ্গ আমরা দেখতে পাই। মিউস 3 বছর থেকে ধরা পড়েছে। তো ব্লাড আমরা 11 বছর বয়স থেকে দিচ্ছি। আমার মেয়ে এখন এমকম করছে, আবার ট্যালিও শিখছে, কম্পিউটার। আচ্ছা, ভবিষ্যতে কি করার ইচ্ছে আপনার? ভবিষ্যতে ওর একটু ব্যাংকে কিংবা রেলে চাকরি করার ইচ্ছা আছে আর কি। আমার মেয়ের 1.5 বছর বয়স যখন, তখন থেকে রক্ত দিতে হয়। আমি এখানে এসে তখন নাসিন দি ছিল, আমি আসতে দেরি করলে নাসিন দি ভর্তি করে দিত। এইসব সুযোগ সুবিধা পেয়েছি, ওষুধ পেয়েছি। আমার মেয়ের 28 বছর বয়স, আমার মেয়ে ভ্যাকসিটিং এর কাজ করে। তারপরে আবার এইখানে একজনের সাথে ভাগনা হয়, আমার যোগাযোগ হয়েছিল। তারপর থেকে এই নার্সিংদি নান্টুদা এই সেন্টারে এসে যোগাযোগ করে দিল। সে তখন থেকে আমার মেয়ে প্রতি মাসে, তখন তো প্রায় 2টো দিতে হতো, 1টা দিতে হতো, 3 পয়েন্ট 4 পয়েন্ট ব্লাড থাকতো, খুবই কষ্টের। এইভাবে এইখানে যখন যুক্ত হলাম সংগঠনে, তখন থেকে নান্টুদা আমাদের ওই পেলেও কি না পেলেও কি একটু ফোনে যোগাযোগ করলে খুব চেষ্টা করতো, মানে ব্লাড পেতাম খুব। প্রতি মাসে মাসে 1টা করে ব্লাড দিতে দিতে আজকের 15 বছর বয়স হয়ে গেল আমার মেয়ে। পড়াশোনাও শুরু আছে, মোটামুটি এখন 10-এ পড়ছে। নান্টু কাকুর ক্যাম্পে আসি, তো ওনার সাথে যোগাযোগ হয়। উনি আমার বোনকে খুব হেল্প করেন। যখন ব্লাড না পাওয়া যায় তখন ব্লাডের ব্যবস্থা করিয়ে দেন। তো ডোনার যখন পাওয়া যায় না, ডোনারেরও ব্যবস্থা করিয়ে দেন। আর নান্টু কাকু এখন আমাদের খুবই হেল্প করেন। আর ব্লাড দেওয়া থেকে শুরু করে, ওষুধপত্র থেকে শুরু করে সমস্ত রকমের যতটা সামর্থ্য উনি হেল্প করেন আমাদের। আমি এই সংস্থায় 2006 সালে আসি। ব্লাডের খুব প্রয়োজন, সেই জন্য সেই ব্লাডটা জোগাড় করার জন্য আমরা ওই ডোনার খুঁজতে থাকি বা বলতে থাকি। আমাদের একটা ক্যাম্প হয় যে তোমরা একটু ব্লাড দিলে এক একটা প্রাণ বাঁচবে, সেই সহযোগিতা ওদের যতটুকু করতে পারি চেষ্টা করি। আমি রিটায়ারমেন্টের পর এই সংস্থার সঙ্গে নান্টুদেবের সঙ্গে আমার ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। তারপরে উনি আমাকে এই সংস্থায় আসতে বলেন এবং আমি অবসর সময়টাকে ঠিক ভালোভাবে মানে ব্যবহার করার জন্য এই সংস্থায় যোগদান করেছি। অনেকেই চায় যে সমাজে কিছু কাজ করার জন্য, মানে সবাই যে চায় এরকম না, কিন্তু বেশ অনেক মানুষ আছেন যারা আমরা কিছু কাজ করতে চাই নিজের বাড়ির সংসারে কাজ ছাড়াও। তো তখন আমার সেই জায়গা থেকে আমি এখানে এরকম একটা সংস্থা আমার খুব ভালো লাগে। আমি এই রমেশচন্দ্র দেব স্মৃতি রক্ষা সমিতি এই সংগঠনের সঙ্গে 2006 সাল থেকে যুক্ত আছি। আমার ছোটবেলায় একটি রক্তাল্পতার অসুখ হয়েছিল, তখন নান্টু মামার সাথে আমার আলাপ হয়। তারপর আমি দেখছি দীর্ঘদিন ধরে উনি থ্যালাসেমিয়া পেশেন্টসদের জন্য অনেক কিছু করছেন, রক্তের ব্যবস্থা, মেডিকেশন, সব রকমের যত রকমভাবে হেল্প করা যায়, এবং তাদের এন্টারটেনমেন্টের জন্য বসন্ত উৎসবে এবং পিকনিক বিভিন্ন রকম আয়োজন করা হয়, যেটা আমার খুবই ভালো লাগে। এই রমেশচন্দ্র দেব স্মৃতিরক্ষা সমিতি যখন থ্যালাসেমিয়া বাচ্চাদের নিয়ে তো অনুষ্ঠান করেই, ওরা যখন যে অনুষ্ঠান করে, যে কোনো অনুষ্ঠান
আমরা সমস্ত শ্রীরামপুরের সংস্থা আছি, আমরা হুগলি থেকে এসেছি, অর্ঘ্য সংস্থা, আমরা সবাই মিলে এই থ্যালাসেমিয়া পেশেন্টদের সাহায্যের জন্য বা ওদেরকে আনন্দ দেওয়ার জন্য আমরা এখানে আসি। আমরা এটাতে আনন্দ পাই এবং বাচ্চাদেরকে আনন্দ দিয়ে আমরা সেই আনন্দটা ভীষণভাবে উপভোগ করি। তাদের তো শারীরিক চ্যালেঞ্জ একটা আছেই, তো সেই জন্য তাদের পাশে থেকে তাদেরকে সংস্কৃতির দিক থেকে আরো একটু এগিয়ে নিয়ে যেতে আমরা এই সাংস্কৃতিক সংস্থাগুলো সবাই কিন্তু পাশে থেকে তাদের সঙ্গে তাদের মতো করে উৎসাহ দেওয়ার চেষ্টা করি। রমেশচন্দ্র দেব স্মৃতিরক্ষা সমিতি মানে শুধু অসুখ, রোগ আর রোগের ওষুধ নয়। রমেশচন্দ্র দেব স্মৃতিরক্ষা সমিতি থ্যালাসেমিয়া বাচ্চাদের জন্য যেমন সারা বছর ওষুধ দেয়, তাদের পথ্য দেয়, তাদের সংস্কৃতি মনস্কতাও তৈরি করে। থ্যালাসেমিয়া বাচ্চাদেরকে নিয়ে তাদের যে সাংস্কৃতিক উদ্যোগ, তাতে শুধু শ্রীরামপুর বা শ্রীরামপুরের আশপাশের শহরতলির মানুষ নয়, শ্রীরামপুর এবং তার বাইরেও হুগলি জেলা এবং তার বাইরেও বিভিন্ন জেলার সাংস্কৃতিক সংগঠন পাশে থেকেছে এদের সাংস্কৃতিক এই উদ্যোগে। প্রায় 39 বার রক্ত আমি দান করেছি জীবনে। এরপরেও আরও অনেকবার করার ইচ্ছা আছে, জানি না কতদিন ঠিক থাকবে। সংস্থা খুব ভালো কাজ করছে। আগামী দিনে এটা যেন একটা আধার কার্ডের মতো একটা কার্ড জাতীয় তৈরি হয়, যে কম্পালসারি যে আমার থ্যালাসেমিয়া টেস্ট হয়ে গেছে, এটা আমার সঙ্গে রাখতে হবে। রক্ত দিলে আমাদের নিজেদের শরীরেও কিন্তু ভালো হবে, আমাদের তো রক্ত নষ্টই হয়ে যায়, সেটাও আমাদের জানাতে বোঝাতে হবে যে 120 দিন বাদে আমরা রক্ত ছেলেরা দিতে পারে, 4 মাস বাদে মেয়েরা দিতে পারে। রক্ত দিলে কারোর কোনো শরীর খারাপ হবে না, আমাদের এক্সেস রক্তটাই কিন্তু শরীর থেকে বেরোয়, প্রয়োজনের তুলনায় অনেক রক্ত আমাদের থাকে, যেটা দিলে একজন রক্তটা মারাই যাবে, রক্ত কণাগুলো তো নষ্ট হয়ে যায়, কিন্তু এই রক্তটা দিয়ে একটা ইউনিট দিলে যাতে একজনের প্রাণ বাঁচে, একটা ইউনিট দিলেই আমাদের কারোর ক্ষতি হবে না, বরঞ্চ রক্তটা নষ্ট না হয় আর আরেকজন কারোর কাজে লাগবে। মূলত 3 ধরনের আমরা মানুষ খুঁজে থাকি, সেটা বিয়ে বাড়িতে হোক বা কোনো অনুষ্ঠান বাড়িতে হোক বা কোনো একটা গ্যাদারিং জায়গাতে আমরা 3 ধরনের মানুষ খুঁজি। প্রথম হচ্ছে যে তাদের 45 কেজি ওজন হতে হবে এবং 18 থেকে 60-এর মধ্যে বয়স, এরকম ব্যক্তি খুঁজি। কি হিসাবে না, তারা যাতে রক্তদাতা হতে পারে, এইটা এক ধরনের। দ্বিতীয় হচ্ছে যে আমাদের সংগঠনের কাজের জন্য কিছু কর্মী প্রয়োজন আছে, যেমন রক্তদান শিবির, থ্যালাসেমিয়া স্ক্রিনিং ক্যাম্পের জন্য প্রয়োজন, এবং আমরা যে সারা বছর ধরে যে অনুষ্ঠানগুলো করি সেই অনুষ্ঠানেও প্রচুর লোক বলে প্রয়োজন আছে, তো সেই জায়গা থেকে আমরা সেরকমও একটা কর্মী খুঁজে থাকি। তৃতীয় আরেকটা প্রয়োজন আছে যে সংগঠন এই 25 বছর ধরে ঠিকঠাক কাজটা করে আসছে বলে প্রতি বছরই এই প্রত্যেক মাসে মাসে এই থ্যালাসেমিয়া শিশুদের জন্য 7 থেকে 8 হাজার টাকার ওষুধ কিনতে হয় আমাদের সংগঠনে। তো এটা কিন্তু এখানেও মানে কোনো জায়গা থেকে প্রত্যেকটা বছরেই দেখা যায় যে প্রত্যেকটা মানুষ, বেশ কিছু মানুষ কি সুন্দরভাবে তারা এগিয়ে আসে। এই কিছুদিন আগেই আমি একটা বিয়ে বাড়িতে গেছিলাম, সেখানে যারা পরিবেশন করছিল সেই পরিবেশনে তারা একটা ফুটবল টিম, তারা ফুটবল খেলে, অধিকাংশই প্লেয়ার, তারা কিন্তু একটা পরিবেশনে এসেছিল পরিবেশনটা সার্ভ করতে, চন্দননগরে তাদের বাড়ি। তো হঠাৎ করে ওদের টিমটাকে দেখে আমার মনে হয়েছিল এদের একটু মোটিভেশনটা যদি করানো যায়। আমি তাদের কাছে একটা প্রস্তাব রাখলাম যে 16 আগস্ট ফুটবল প্রেমী দিবস, 16 জন মারা গেছিল, আমাদের হুগলি জেলারও একজন আছেন তিনি মারা গেছেন, তাদের উদ্দেশ্যেই তার স্মৃতিকে স্মরণার্থে যদি তারা একটা রক্তদান শিবির করে, সেটাও একটা নিউজ হবে। হুগলি জেলায় কিন্তু 16 আগস্ট ফুটবল প্রেমী দিবস উপলক্ষে কেউ রক্তদান শিবির করে না, তাদেরকে আমরা মোটিভেশন করতে পেরেছি এবং তারা প্রতিশ্রুতি দিয়েছে যে আগামী বছরে আগামী এই দিনে 16 আগস্টে তারা একটা রক্তদান শিবির করবে। আমরা চেষ্টা করি যে একটা সুন্দর সমাজ তৈরি করতে, থ্যালাসেমিয়া সচেতনতার যতটুকুন পারো, আর সবচেয়ে থ্যালাসেমিয়ার রোগটা নির্মূল হবে যদি আমি, আপনি, আপনার ডান পাশ বাম পাশ, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী, তারা যদি সচেতনতা এই 5টি অক্ষর মনে রাখে, সচেতন হলেই আগামী দিনে থ্যালাসেমিয়া মুক্ত সমাজ করতে পারবে।
অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম। আপনারা সঙ্গে থাকলে এইরকম অনেক এপিসোড আনবো, যাতে মানুষের, সমাজের উপকার হয়। দেখতে থাকুন সুনহেরা সফর উইথ জলি। নমস্কার।